গরুর উলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ উলানে যাওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কেউ যদি চোখের পানি ফেলায়, ইবনে মাজায় আসছে চোখের পানির ফোঁটা যদি মাছির যে মাথাটা এতটুকু পরিমাণও যদি চোখের কোনায় শুধু উকি মারে, দুধ উলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব, তার জাহান্নামে যাওয়াও অসম্ভব। গুনাহের ব্যাপারে প্রথমে 10টি কথা আমরা জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামের 151 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীল, গোপন অশ্লীলতা, প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না। অশ্লীল কাজ, কথা, সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক, এর কাছেও তোমরা যেও না। 1 নাম্বার বিষয় জানলাম, আজকে থেকে নতুন করে গুনাহের কাছে যাব না। 2 নম্বর, গুনাহের যে চিন্তাগুলো এখন মাথায় আছে এগুলা ছেড়ে দেওয়া। সূরা আনামের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও। 1 নাম্বার, নতুন করে আর গুনাহের কাছে যাব না। 2 নাম্বার, বর্তমান যে পাপগুলাতে আমরা জড়িয়ে আছি পাপগুলা ছেড়ে দিব। 3 নাম্বার, সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। 1 নাম্বার, গুনাহের কাছেও যাব না। 2 নাম্বার, নগদ গুনাহগুলা ছেড়ে দিব। 3 নাম্বার, কবিরা গুনাহ থেকে বাঁচবো, যেন আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আমরা এইভাবে বাকি রমজানের রোজাগুলা এই নিয়তে আমরা পালন করব যে নতুন করে গুনাহ একটাও করব না, নগদ গুনাহগুলা আজকে ছেড়ে দিব, কবিরা গুনার চিন্তাও করব না, যেন সগীরা গুনাহগুলাও আল্লাহ মাফ করে দেয়। 4 নাম্বার, গুনাহ ছেড়ে দেওয়া পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা হওয়া, আবেদ হওয়া, আল্লাহর ওলি হওয়ার উপায় গুনাহ ছেড়ে দেওয়া। হাদিসের কিতাব তিরমিজি, এই তিরমিজির 2305 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে আছে, আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা গ্রহণ করবা। নবীজি বলতেছেন, কে আছে, আমি এখন কিছু বাক্য বলবো, এই বাক্যগুলা গ্রহণ করবে, করার পর ফায়ামালু বিহিন্না, নিজে আমল করবে, আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা অন্য কাউকে শিখায় দিবে যারা শিখার পর এই অনুযায়ী আমল করতে পারবে, এমন কে আছে? فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা শুনবো, নিজে আমল করব, অন্যকে শিখিয়ে দিব, তারাও যেন আমল করতে পারে। فأخذ بيدي فعد 5, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার হাত ধরলেন, ধরে আমাকে গনে গনে 5টি জিনিস শিখাইয়া দিলেন। কয়টি? 5টি।
এক নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি হারাম কথা, কাজ, হারাম খাদ্য, হারাম পোশাক, হারাম উপার্জন, যত হারাম আছে, নিষিদ্ধ জিনিস আছে, এগুলা থেকে বাঁচো। তাকুন আবাদান নাস, তুমি পৃথিবীর যত মানুষ আছে মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হবা, শ্রেষ্ঠ অলি হয়ে যাবা। তাহলে আজকে থেকে আমরা হারাম কথা বলবো না, হারাম কাজ করব না, হারাম খাদ্য খাবো না, হারাম উপার্জন করব না, হারাম কথা শুনবো না, হারাম মজলিসে বসবো না, ইনশাআল্লাহ। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার ভাগ্যে যা লিপিবদ্ধ করে রেখেছেন, আল্লাহ বন্টন করে তোমাকে যতটুকু দিয়েছেন, এতে তুমি সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, তুমি পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে স্বনির্ভর বান্দা, মনের দিক থেকে পুরা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ হয়ে গেল। আল্লাহ যা দিয়েছে এতে সন্তুষ্ট থাকা, লাভ কম হোক বেশি হোক শুকরিয়া আদায় করা, এ হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি ইমানদার হয়ে যাবে। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য এটা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। এটা একটু চর্চা করি আমরা, চলেন বলেন, অধিক হাসি অন্তর মৃত বানিয়ে দেয়, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। এই হাদিস থেকে আমরা শিখলাম হারাম কাজ ছেড়ে দেওয়া শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়, শ্রেষ্ঠ অলি হওয়ার উপায়। আজকে থেকে আমরা সমস্ত হারাম কাজ, কথা, মজলিস ইত্যাদি থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার, গুনাহ ছেড়ে দেওয়া অন্তরে প্রশান্তি লাভের কারণ। সুবহানাল্লাহ, গুনাহ ছেড়ে দেওয়া এটা আত্মিক প্রশান্তির কারণ, অন্তরে আলাদা একটা প্রশান্তি পাবেন গুনাহ ছেড়ে দিলে। হাদিসের একটা কিতাব আছে নাম মুসনাদে আবি ইয়ালা, এই কিতাবের 4950 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাররাহু আন ইয়াসবিকাদ দাইবাল মুজতাহিদা ফালইয়াকুফা আনিজ যুনুব, মান সাররাহু আন ইয়াসবিকাদ দাইবাল মুজতাহিদা। আয়েশা, আমার উম্মতদেরকে তুমি জানায়া দাও, কেউ যদি অধিক পরিশ্রমী ইবাদতকারীকেও পিছনে ফেলে আগে বেড়ে যেতে চায়, একজন মানুষ অনেক নফল ইবাদত করে, আপনি চাইতেছেন তাকে পিছনে ফেলে আরো আগে বেড়ে যাবেন, আল্লাহর প্রিয় হবেন, কিন্তু আপনি পারতেছেন না। ওই ব্যক্তি দৈনিক নফল নামাজ পড়ে 20 রাকাত, 22 রাকাত, 30 রাকাত দৈনিক নফল নামাজ পড়ে, কথার জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে, তাহাজ্জুদ মিলিয়ে 20, 26, 28 বা যত রাকাত নফল বেশি পড়ে, তা আপনি চাইলেও পারতেছেন না 2-4 রাকাতের বেশি, কিন্তু আপনার মন চায় তাকে পিছনে ফেলে ইবাদতে আগে বেড়ে যাবেন, কিন্তু পারতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাররাহু আইয়াসবিকাদ দাইবাল মুজতাহিদা, কোন ব্যক্তি যদি এটা পছন্দ করে, তার যদি এটা ভালো লাগে যে আমি অনেক বেশি ইবাদতকারী, পরিশ্রমী ইবাদতকারীকে পিছনে ফেলে আগে বেড়ে গিয়ে আমার মনকে আমি আনন্দ দিব, নবী বলেন ফালইয়াকুফা আনিজ যুনুব, ওই ব্যক্তি যেন পাপ থেকে বিরত থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে। এক ব্যক্তি অনেক নফল ইবাদত করে আবার গুনাহও করে, নবী বলেন আমার কোনো উম্মত নফল ইবাদত যদি একটু কমও করে কিন্তু গুনাহ যদি না করে, তাহলে সে অন্তরের মধ্যে আল্লাহ প্রদত্ত শান্তি অনুভব করে। সুবহানাল্লাহ।
গুনাহ ছেড়ে দেওয়া এটা অনেক দামি কাজ। এগুলো 5 নম্বর কথা। 6 নম্বর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন লা আদিলু বিসসালামাতি শাইআ। কোন ব্যক্তি গুনাহ থেকে নিরাপদ থাকা, বেঁচে থাকাটা এত ভালো কাজ, এই ভালো কাজের সাথে দুনিয়ার অন্য কোনো ভালো কাজকে আমি সমকক্ষই করতে পারি না। গুনাহ থেকে বেঁচে থাকা আমি ইবনে আব্বাসের কাছে এতটাই দামি, এতটাই ভালো কাজ যে গুনাহ ছেড়ে দেওয়া এটা এত ভালো কাজ, এটার সাথে দুনিয়ার অন্য কোনো ভালো কাজকে আমি সমকক্ষ করতে পারি না। তাহলে গুনাহ ছেড়ে দেওয়া এটা অনেক ভালো কাজ, এটার সাথে অন্য কোনো ভালো কাজের সমকক্ষ হয় না ইবনে আব্বাসের মতো। 7 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, বলেন আল্লাহর ওলিদের জীবনে শ্রেষ্ঠ ইবাদত গুনাহ ছেড়ে দেওয়া। বলেন তো আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? এটা বলছে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। ওলিদের নাম যদি নেন আপনি, সিরিয়ালে প্রথম দিকে যাদের নাম আসে তাদের একজন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। তিনি যেমন ওলি ছিলেন, তিনি আলেম ছিলেন, তিনি মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, যা বলেন ফকি, মুস্তাহিদ সব ছিলেন। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন। আল্লাহর ওলিরা জীবনে যত ইবাদত করছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া। এটাই হলো ওলিদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ যা নিষেধ করছেন এটা থেকে বেঁচে থাকা, এটা ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। 8 নাম্বার, আমাদের পূর্বসূরি সালাফগণ বলেছেন, আরবিটা বলি, বলার পর বাংলাটা আমি আপনারা সবাই মিলে অনুবাদ করব ইনশাআল্লাহ। লা ইউসিলু আহাদুন ইলা ওয়ালায়াতিল্লাহি ইল্লা বিতারকিল হাওয়া। বলেন কোন ব্যক্তি গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া আল্লাহর ওলি হতে পারবে না। বলেন তো আবার, কোন ব্যক্তি গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া আল্লাহর ওলি হতে পারবে না। এগুলো 8 নাম্বার কথা। 9, আমার সাথে বলেন আমরা পাপ করব না ইনশাআল্লাহ। যদি কখনো পাপ হয়ে যায় কাউকে প্রকাশ করব না। আমাদের প্রথম 3টা স্লোগান মুখস্থ রাখতে হবে। প্রথম 3টা ছিল 1, পাপের কাছে যাব না, 2, নগদ পাপগুলা ছেড়ে দিব, 3 নাম্বার কবিরা গুনাহ থেকে বাঁচবো যেন সগীরা মাফ হয়ে যায়। তো এগুলো তো আমরা ওয়াদাবদ্ধ হয়েছি যে আমরা নতুন করে গুনাহ করব না। তো এখন কথা হলো, যদি আমাদের গুনাহ হয়ে যায় কখনো, কাউকে প্রকাশ করব না। তাহলে গুনাহ হয়ে গেলে কাউকে প্রকাশ করব না। সহিহ বুখারীর বর্ণনা 6069 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা। নবী বলেন আমার উম্মতের যারা গুনাহ করে, চুপে চুপে গুনাহ করে, গুনাহ করার পর আবার চুপে চুপে আল্লাহর কাছে ক্ষমা চায়, গুনাহ যদি কারো কাছে প্রকাশ না করে। আমার উম্মতের মধ্যে কেউ যদি গুনাহ করার পর অন্যের কাছে বলে না বেড়ায়, আমি নবীর আশা এই প্রত্যেকটা উম্মত যারা চুপে চুপে গুনাহ করার পর আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি আশাবাদী আমার ওই সমস্ত উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবেন। না, আমাদের অভ্যাস রাতে গুনাহ করি, সকালে বন্ধুদের কাছে কোচিং সেন্টারে গিয়ে বলে বেড়াই। নবী বলেন ওয়া ইন্না মিনাল মাজানাতি আইয়ামালার রাজুলু বিল্লাইলি আমালা। নবী বলেন এটা কত বড় পাপ, মানুষ রাতের বেলা গুনাহ করে, করার পর ওয়াকাদ সাতারাহুল্লাহ, তার গুনাহের উপর আল্লাহ পর্দা ফেলায় রাখছে। রাতে গুনাহ করছে, গুনাহের উপর আল্লাহ পর্দা ফেলাইছে। সকাল যখন হওয়ার পর ওই বান্দা অন্যদেরকে ডাক দিয়ে বলে ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা। হে অমুক, গত রাতে আমি এই গুনাহ করেছি। হে অমুক, হে বন্ধু,
গত রাতে আমি এই গুনাহ করেছি, ফেসবুকে স্ট্যাটাস দেয় আমার এই নাটকটা পছন্দ, আমার এই মুভিটা পছন্দ, আমার এই গান পছন্দ। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের পছন্দগুলোও তোমরা লেখো। নিজে কোটি কোটি মানুষকে গুনাহের সাক্ষী বানালেন, আবার অন্যদের গুনাহ প্রকাশ করার জন্য রাস্তা খুলে দিলেন। নাউজুবিল্লাহ। এই জাতীয় স্ট্যাটাস যারা দিয়েছেন, টাইমলাইন চেক করে স্ট্যাটাস মুছে দেন, হাজার মানুষ আপনার গুনাহের সাক্ষী হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু, সে যখন রাত্রি যাপন করেছে তার গুনাহটা আল্লাহ ঢেকে রাখছে। গুনাহ ঢেকে রাখার পরেও লোকটা যখন সকাল করলো, ফায়ুসবিহু ফায়াকশিফু সিত্রাল্লাহি আন, সকাল হওয়ার পর এই লোক বোকার মতো আল্লাহর যে পর্দাটা তার গুনাহের উপর ছিল, এই পর্দাটা সে নিজেই সরাইয়া দিল, অথচ আল্লাহ তার গুনাহের উপর পর্দা ফালায়া রাখছে। তাহলে গুনাহ হয়ে গেলে কাউকে প্রকাশ না করা, চুপে চুপে ক্ষমা চেয়ে নেবেন আল্লাহর কাছে। কিয়ামতের ময়দানে কারো কারো হিসাব আল্লাহ পর্দার আড়ালে নেবে, অনেকের হিসাব নিবে সরাসরি, কারো কারো হিসাব পর্দার আড়ালে নেবে। পর্দার আড়ালে যাদের হিসাব নিবে তাদের কাউকে কাউকে আল্লাহ বলবে, তারিফু জাম্বা কাজা ওয়া কাজা, তুমি কি এই গুনাহ স্বীকার করো? বান্দা বলবে, হ্যাঁ আমি স্বীকার করি। কয়েকবার স্বীকৃতি নেওয়ার পর পর্দার আড়ালে আল্লাহ বলবেন, ওই ভালো কাজের কারণে আমি তোমাকে মাফ করে দেব। তা আমি আপনি বোকার মতো কেন গুনাহ আল্লাহর অন্যের কাছে প্রকাশ করে বেড়াই? তাহলে 9 নাম্বার, গুনাহ হয়ে গেলে কাউকে প্রকাশ করব না। 10 বলেন আমার সাথে, ইমানদার যে কোনো গুনাহকে পাহাড়ের মতো মনে করবে। পাপাচার ব্যক্তি যে কোনো গুনাহকে মাছির মতো মনে করে। এবার এক অংশ আমি বলি, বাকি অংশ আপনারা বলেন তো। ইমানদার যে কোনো গুনাহকে কিসের মতো মনে করে? পাপাচার ব্যক্তি যে কোনো গুনাহকে কিসের মতো মনে করে? সহিহ বুখারীর বর্ণনা 6308 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ইমানদার যে কোনো গুনাহকে মনে করে পাহাড়, এই পাহাড়ের নিচে সে বসা, পাহাড় তার উপরে পড়বে এই ভয় করে। ইমানদার যে কোনো গুনাহকে মনে করে পাহাড়ের মতো। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার ব্যক্তি যে কোনো গুনাহকে মনে করে মাছির মতো, এই মাছি তার নাকের ডগার সামনে দিয়ে যায় আবার আসে, কোনো ব্যাপার না, এটা নাথিং ব্যাপার মনে করে পাপাচার ব্যক্তি। তাহলে আজকে থেকে যে কোনো গুনাহকে আমরা কিসের মতো মনে করব? পাহাড়ের মতো। এজন্য আমাদের বর্তমান সমাজের মধ্যে অনেকে এমনভাবে গুনাহ করে, এরে দেখলে মনে হচ্ছে উনি বুঝাইতে চায় এটা কোনো ব্যাপার না। বিভিন্ন জায়গায় এমনভাবে সারাদিন মোবাইলে গুনাহ করে, তারে দেখলে মনে হচ্ছে সেইটারে গুনাহ মনে করেন। আবার আপনি জিজ্ঞাসা করলেও বলবে আর এগুলা কোনো ব্যাপার না। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি 10টা কথা আবার বলে পরের আলোচনায় যাচ্ছি। 1 নাম্বার, গুনাহের কাছে আজকে থেকে নতুন করে যাব না ইনশাআল্লাহ। 2 নাম্বার, নগদ গুনাহের চিন্তা চেতনাগুলা যা যা প্ল্যানে আছে, যেমন বয়ান শোনার পরেও হয়তো অনেকে প্ল্যান করে রাখছেন আমি তো আজকে এটা করব। রমজান মাসে কিন্তু শয়তান যদিও শিকলে আবদ্ধ, বাকি গত 11 মাসের প্র্যাকটিস কিন্তু রমজানে চলতেছে। তাহলে 2 নাম্বার, নগদ পাপের চিন্তাগুলা ছেড়ে দেওয়া। 3 নাম্বার, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যেন সগীরা গুনাহ মাফ হয়। 4 নাম্বার, গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করা। 5 নাম্বার, গুনাহ ছেড়ে দিয়ে মনকে আনন্দ দেওয়া। 6 নাম্বার, ইবনে আব্বাসের মতে গুনাহ ছেড়ে দেওয়া এটা এত ভালো কাজ, এটার সাথে অন্য কোনো ভালো কাজের সমকক্ষ হতে পারে না। 7 নাম্বার, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মতে আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ ছেড়ে দেওয়া। 8 নাম্বার, সালফে সালিহিনগণ বলেন গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। 9 নম্বর, আমরা তো গুনাহ করব না, তবে গুনাহ যদি হয়ে যায় কাউকে আমরা প্রকাশ করব না। 10 নম্বর, ইমানদার গুনাহকে মনে করে কিসের মতো? এবার আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় যাই, সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার উপায়। এটা আগের আলোচনার চেয়ে এটা গুরুত্বপূর্ণ বেশি। বলেন গুনাহ ছেড়ে দেওয়ার উপায়। গুনাহ ছেড়ে দেওয়ার উপায় কি? গুনাহ ছেড়ে দেওয়ার উপায়ের মধ্যে 1 নম্বর উপায় হলো
হিম্মত করা। বলেন 1 নাম্বার উপায় কি করা? হিম্মত করা। গুনাহ ছেড়ে দেওয়ার 1 নাম্বার উপায় হলো হিম্মত করা। না আমি করব না, না না আমি করবই না, না আমি করবই না। হিম্মত, একদম মনোবল বাড়ানো, শক্তিশালী ইমানদার হওয়ার চেষ্টা করা। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে একজন দুর্বল ইমানদারের চাইতে বেশি প্রিয়, বেশি দামি একজন শক্তিশালী ইমানদার। আমরা দুইজন রাস্তায় হাঁটতেছি, তো তিনি পাপ করে না, মনে করেন আমি করি পাপ, তো তিনি বারবার নিচের দিকে তাকায় হাঁটতেছে, কিন্তু আমি ওনারে বারবার বলি এই তাকান তাকান, আরে তাকান না, গুনাহের দিকে তাকান। উনি বলতেছেন না 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 আমি তাকাবো না। আমি হলাম দুর্বল, উনি শক্তিশালী। নবীজি বলেন এই যে যেই ব্যক্তিকে দুর্বল মুমিনটা বারবার গুনাহ করাইতে চায়, এরপরও ওই ব্যক্তি গুনাহ করে না, সেই শক্তিশালী। আর সে আল্লাহর কাছে কল্যাণকারী একজন মুমিন, কল্যাণময়, তার জীবনটাই কল্যাণময়। এবং রবের কাছে সবচেয়ে পছন্দনীয় ইমানদার হলো সে যে অনেক মজবুতির সাথে গুনাহ থেকে নিজেকে বাঁচায়। আল মুমিনুল কবি, শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে অধিক দামি, অধিক প্রিয় দুর্বল ইমানদারের চেয়ে। আমরা গুনাহ থেকে বেঁচে শক্তিশালী মুমিন হয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আস্থাভাজন হওয়ার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার হিম্মত করা। 2 নাম্বারটা আমার সাথে বলতে হবে, বলেন এই নিয়ত করা। গুনাহের বলে গুনাহের সুযোগ আসলেও গুনাহ করব না। অনেকে নিয়ত করে অটো নিয়ত, ইনশাল্লাহ করবো না, তো এই অটো মানে অর্থাৎ করবো না, ঠিক আছে করলাম না, এরকম না। নিয়ত কর, যেমন আপনি মসজিদে বসে বললেন ইনশাল্লাহ করবো না, তো মসজিদে আপনি আসলেই গুনাহ করবেন না। ঘটনা হলো আপনি বাহিরে যাওয়ার পর করবেন কিনা। এই জন্য 2 নাম্বার এই নিয়ত করা যে গুনাহের সুযোগ এসে গেলেও আমি গুনাহ করব না। যেমন আপনারা যারা তারাবি নামাজ পড়তে যান, দেখেন একটা নিয়ত করে যান আমি 1.5-2 ঘন্টা মসজিদে থাকবো, এই নিয়ত করে কিন্তু সবাই যাই। তো এতটুকু তো নিশ্চিত আমি এশার নামাজ যখন পড়তে গেলাম তখন আমার অন্তত 1.5 ঘন্টা 2 ঘন্টা কোনো গুনাহ করব না, আমি এটা নিশ্চিত। এখন কথা হলো ইমাম সাহেবের সাথে আপনি নিয়ত করলেন হুজুর ইনশাল্লাহ গুনাহ করব না, মসজিদে নিয়তটা করছেন, তো আসলেই তো আপনি মসজিদে গুনাহ করবেন না। তো নিয়তটা এমন করতে হবে ইনশাল্লাহ হুজুর গুনাহ করব না, মানে হলো আমি গুনাহের পরিবেশে যাওয়ার পরেও, গুনাহের পরিবেশের পাশ দিয়ে হাঁটার সময়ও, গুনাহের সুযোগ আসলেও আমি গুনাহ করব না ইনশাআল্লাহ। এটা হলো নিয়ত করা। তাহলে 1 নাম্বার হিম্মত করা, 2 নাম্বার নিয়ত করা। قال رسول الله صلى الله عليه وسلم من هم بسيئة فلم يعملها كتبها الله له عنده حسنة كاملة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়ত করে, কোন পাপের নিয়ত করে, পাপের নিয়ত করার পর ওই পাপের সুযোগ আসার পরেও যদি সে পাপটা না করে, আল্লাহর পক্ষ থেকে তার আমলনামায় একদম পরিপূর্ণ একটা নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দেন। 3 নাম্বার বলেন ছোট ছোট পাপ থেকে বাঁচা। কি থেকে বাঁচা? মানে সগীরা গুনাহ, বলেন সগীরা গুনাহ থেকে বাঁচা। قال رسول الله صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের চোখে যেগুলাকে পাপ মনে হয়, ছোট ছোট সগীরা গুনাহ মনে হয়, এগুলা থেকে তোমরা বাঁচো। তোমাদের চোখে যেগুলাকে সগীরা গুনাহ মনে হয়, এগুলা থেকে তোমরা বাঁচো। আমি আরবের একটা কবিতা শোনাবো এখন। কবিতাটার অনুবাদ আমরা 2 দল মিলিয়ে করবো ইনশাআল্লাহ। কবিতাটা শোনেন কি কয় কবি। লা তাহতিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। এবার অনুবাদটা আমরা করি, চলেন। তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি, ঠিক তেমনি ভাবে বড় বড় গুনাহ ছোট ছোট গুনাহ দিয়ে তৈরি। তাহলে কি বললেন? লা তাহতিরান্না সাগীরাতান, তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করবা না। ইন্নাল জিবালা মিনাল হাসা, বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। সগীরা গুনাহ তুচ্ছ মনে করো না, মনে রাখবা কবিরা গুনাহ সগীরা গুনাহ দিয়েই তৈরি হয়।
এই জন্য সগীরা গুনাহ থেকে বাঁচা। আল্লাহ আমাদের সকলকে কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য সগীরা গুনাহ থেকেও যেন বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করে। 4 নাম্বার, দোয়া করা। বলেন কি করা? আল্লাহর কাছে গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করা। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। তোমাদের রব বলেন, উদউনি, হে বান্দারা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া শুনবো, আমি তোমাদের দোয়া সাড়া দিব। তোমরা আমাকে আহ্বান করো, আমি তোমাদের আহ্বানে সাড়া দিব। দেখেন এই কথাটা সহজে নিয়েন না যে হুজুর কইলেন শুনলাম, এরকম না। এটা গুরুত্ব দিয়ে নেন যে আল্লাহ বলতেছেন উদউনি, বান্দা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন আমি আপনি কয়দিন আল্লাহকে ডাকছি? কথা মনে রাখবেন যে আমরা আল্লাহকে যতবার ডাকি ততবারই আল্লাহ ডাকে সাড়া দেয়। এই জন্য আমি আপনি আল্লাহর কাছে দোয়া করা যেন গুনাহ থেকে আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করি। আচ্ছা, নির্জনে কান্নাকাটি করা, গুনাহ থেকে বাঁচার উপায় 5, নির্জনে কান্নাকাটি করা। একটু নির্জনে কানবেন। রমজান মাস, সাহারির 10-20 মিনিট, মানে খানা যখন খান এর 10-20 মিনিট আগে আপনি উঠে যান। আরো পরিবারের সদস্যরা এখনো ঘুমাইতেছে, তারা উঠবে আরো 10 মিনিট পরে, আপনি 10-20 মিনিট আগে উঠে যান, একা একা একটু কান্না করেন আল্লাহর কাছে। মসজিদে কেউ নাই, একা একা বৈশা মসজিদের কোনায় আল্লাহর কাছে একটু নির্জনে কান্নাকাটি করেন। এই এলাকায় কানতে যদি আপনার শরম হয়, অটোতে উইঠা 2-3 মাইল দূরে গিয়ে কোথাও কান্নাকাটি করে চলে আসেন, কারণ আপনি আপনার এলাকায় কানতে আপনার লজ্জা লাগে। তো যান যে এলাকায় আপনারা কেউ চিনে না, সেখানে গিয়ে একটু কান্নাকাটি করে চলে আসেন। তিরমিজির বর্ণনা 2311 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজিন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ্দার। গরুর উলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ উলানে যাওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কেউ যদি চোখের পানি ফেলায়, ইবনে মাজায় আসছে, চোখের পানির ফোঁটা যদি মাছির যে মাথাটা এতটুকু পরিমাণও যদি চোখের কোনায় শুধু উকি মারে, শুধু উকি মারে, দুধ উলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব, তার জাহান্নামে যাওয়াও অসম্ভব। তো এই জন্য 5 নাম্বার, একটু কান্নাকাটি করেন আল্লাহর কাছে, নির্জনে কান্নাকাটি করেন। রমজান মাসটা আজকের আগে যা হওয়ার হয়ে গেছে, বাস আজকের আগে যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ অনেক ভুল করছে, আল্লাহর হস্তে বাকি রোজাগুলা আপনি হিম্মত করেন, মনোবল বাড়ান। প্রথম 3টা খালি খুব মনোত্ব সহকারে মনে রাখবেন যে আজকে থেকে আমি নতুন পাপের কাছে যাব না। 2 নাম্বার, নতুন পাপের কাছে তো যাবই না। 2, যে পাপগুলার চিন্তা এখন করেছিলাম আমি, এগুলো আমি ছেড়ে দিব। 3, কবিরা গুনার চিন্তাও করা যাবে না, যেন সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হ্যাঁ, তো এই বিষয়গুলো মাথায় রাখা বাকি সিয়ামগুলা পালন করা। যাই হোক, 5 নাম্বার বললাম কান্নাকাটি করা। 6, মুজাহাদা করা। বলেন কি করা? মুজাহাদার বাংলা হতে পারে প্রাণান্তকর চেষ্টা, অথবা মনে প্রাণে চেষ্টা করা গুনাহ থেকে বাঁচার জন্য। আপনাকে আপনার বন্ধু দাওয়াত দিচ্ছে, তার মেয়ের গায়ে হলুদ বা বিয়ে, তা আপনি বললেন বিয়েতে কি গান বাজনা হবে? আরে গান বাজনা তো তেমন হবে না, তো আমার ওই ছোট ছেলেটা একটু শখ করছে। হ্যাঁ, ওই তোর 2টা বক্স আনবে, কিন্তু গান না, ও একটু শখ করছে। তো ছোট মানুষ, উনি কিন্তু হজ করছে 36 বার, হাজি সাহেব। তো ছোট মানুষ গান বাজনা করবে, সেই জন্য এগুলো কানে নিস না। না ভাই আমি যাব না, গান বাজনা হলে আমি যাব না। দেখেন, আপনার খালাতো বোনের বিয়ে, খালাতো ভাইয়ের বিয়ে, খালা ফোন দিস, তা আপনি বললেন খালা আমি তো আসবো ইনশাল্লাহ, তো বিয়েতে তো কোনো সমস্যা হবে না, গান বাজনা ইত্যাদি দেবে না। কারে না, এগুলা কি হবে নাকি? তবে তোর হয়েছে একটা ছোট্ট খালাতো ভাই, ও একটু আবদার, না খালা আমি এরকম হলে আসবো না। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক কিছু বুঝোস না, সামাজিকতা বুঝোস না, আপনি বলবেন খালা আমি আমার রবকে খুশি করার জন্য সমাজ ছাড়তে পারি, সমাজের জন্য আমার রবকে আমি ছাড়তে পারি। যেই সমাজ আমারে অশ্লীলতায় লিপ্ত করবে, যেই সমাজ আমাকে গুনাহ করতে বাধ্য করবে, যেই সমাজ আমাকে বলবে গুনাহ করতে, আমার রবকে খুশি করার জন্য ওই সমাজের এই অসভ্য কালচার আমি ছাড়তে পারি। অসভ্য কালচার করে আমি সমাজকে খুশি করার জন্য আমার রবকে আমি কোনো মুহূর্তেই ছাড়তে পারি। পারবেন নি? পাবে। এটার নাম মুজাহাদা। বলেন এটার নাম কি? মুজাহাদা।
বাকি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। আপনার খালা কিন্তু রাগ করবে, আপনার মামা রাগ করবে, আপনার আত্মীয়তা রাগ করবে আপনার সাথে, কেন আপনি কেন অনুষ্ঠানে গেলেন না। হ্যাঁ, আপনি বারবার ফোন দিবেন, খোঁজ নিবেন, আপনি হাদিয়া পাঠাবেন, বলবে তোর হাদিয়া খাবো না, কিন্তু আপনি পাঠাবেন। কারণ নবীর কাছে এক সাহাবী গিয়ে বলছে, হুজুর আমি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, তারা শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে। নবীজি বললেন, তুমি তোমার কাজ করে যাও, তারা তোমার সাথে যেমন আচরণ করুক না কেন, তুমি তোমার কাজ করে যাও, আল্লাহ তোমার রিজিকে বরকত দিবে, পরকাল সুন্দর করে দেবে। তাহলে কি শিখলাম? আমি আমার আত্মীয়দেরকে ছাড়তেছি না, বাকি আত্মীয়দের অসভ্য কালচারটা আমি ছাড়তেছি। আমি আমার কোনো আত্মীয় কিন্তু ছাড়তেছি না, আমি আমার সমাজকে বর্জন করতেছি না, বাকি সমাজের কোনো অসভ্য কালচার যদি থাকে ওই কালচার আমি বর্জন অবশ্যই করব। কথাগুলো মনে থাকবে ইনশাল্লাহ। আমি জানি আপনারা এই কথার সম্মুখীন হন, হ্যাঁ হ্যাঁ সামাজিকতা বুঝে না, আত্মীয়র সম্পর্ক বুঝে না। আপনাদেরকে কি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে বলা হয়েছে? না, বরং আত্মীয় যদি কোনো গুনাহের কাজ করে সেই গুনাহের কাজটা আমি বর্জন করব, আমার আত্মীয়কে আমি বর্জন করিনি। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত, 21 পারার 3 পৃষ্ঠা, একদম সূরা রুমের আগেই, সূরা আনকাবুতের শেষের দিকে আছে আয়াতটা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় চলার জন্য মনে প্রাণে চেষ্টা করে, প্রাণান্তকর চেষ্টা করে, মুজাহাদা করে, আমি অবশ্যই তাদেরকে হেদায়েতের উপর চলার জন্য অনেকগুলা হেদায়েতের রাস্তা আমি তাদেরকে দেখায় দিব। এদিকে যাইতেছেন, বাধা, ঠিক আছে, আল্লাহ বলবে তুমি তো আমার পথে চলতে চাও, ওইটাতে যাও, বাধা, আমার পথে চলবা তো আরেকটায় যাও, বাধা, আরে আমার পথে চলবা তো আরেকটা যাও। মানে রবের পথে যখন চলতে চাইবেন, আপনার চারদিক বাধা হলেও একটা না একটা রাস্তা রব আপনাকে দেখাই দিবে, কারণ আপনি রবকে খুশি করতেছেন। হাজারো রাস্তা আল্লাহ খুলে দিবে আপনার। এই গেল 6 নাম্বার। তাহলে গুনাহ ছেড়ে দেওয়ার 6 নাম্বার উপায় মুজাহাদা, প্রাণান্তকর চেষ্টা, মনে প্রাণে না আমি গুনাহ করবো না। 7 নাম্বারটা আমার সাথে বলতে হবে, বলেন এই ফিকির করা আমাকে সার্বক্ষণিক একজন দেখতেছে, কে? আল্লাহ। সূরা আহজাবের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইর রাকিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে পর্যবেক্ষণ করেন, আমাকে আপনাকে সদা সর্বদা পর্যবেক্ষণ করেন। 7 নাম্বার, এই চিন্তায় গুনাহ ছেড়ে দেওয়া আমাকে একজন সার্বক্ষণিক দেখতেছে, তিনি হলেন আল্লাহ। 8 নাম্বার, বলেন আল্লাহকে লজ্জা পেয়ে বলেন গুনাহ ছেড়ে দেওয়া। এই এলাকার ইমাম সাহেব মনে করেন আপনার সামনে দিয়ে যাইতেছে, তো দেখবেন এখানে ইমাম সাহেবরা আছেন, অনেকে খতিব সাহেবরা আছে, এলাকার যারা অনেকে সিগারেটের অভ্যাস আছে বা ক্যারামবোর্ড খেলে, টাস খেলে, কিন্তু ইমাম সাহেব যখন যায় তখন সিগারেটটা পিছনে নেয়, সম্মান করে, হুজুর হ্যাঁ লজ্জা, হুজুরের সামনে কিভাবে এটা মুখে নেই, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, খানা খাইছেন, অথচ ওর পিছনে কিন্তু এটা জ্বলতেছে এখন। এর মানে ইমাম সাহেব সম্মানিত ব্যক্তি, তাকে লজ্জা পাইতেছে যে হুজুরের সামনে সিগারেটটা মুখে নেই কিভাবে। ক্যারামবোর্ড খেলা ছেড়ে দিচ্ছে, ছেলেরা ছেড়েতে দাঁড়াতে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, ক্যারামবোর্ডটা 4 জনের পিছনে, সামনে এসে সব আল্লাহর ওলি। মানে এটা কিন্তু একটা সম্মান, এটা ঠিক আছে। আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ মুসলমানরা এখনো আলেমদেরকে সম্মানটা করতেছে। তো আমি বুঝাইতে চাই যে বিষয়টা, একজন আলেমকে লজ্জা পেয়ে আপনি কিছুক্ষণ পাপ করতেছেন না, ওই আলেম যখন চলে যায় তখন আবার পাপটা করতেছেন। তার মানে যিনি আমারে দেখতেছে তার লজ্জায় পাপ করতেছি না। তাহলে 5 মিনিট একজন সম্মানিত মানুষের লজ্জা, আমি তার সামনে 5 মিনিট আছি, আমি 5 মিনিট পাপ করি নাই, কারণ ওই সম্মানিত মানুষটাকে আমি লজ্জা পাই। 24 ঘন্টা একজন আমারে দেখতেছে, কে? তো তাকে লজ্জা পেয়ে কিভাবে পাপটা করি? এই জন্য বাইহাকির বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতাস্তাহিয়া মিনাল্লাহ কামা তাস্তাহি রাজুলান সালিহান মিন কওমিকা। তুমি তোমার সম্প্রদায়ের সম্মানিত মানুষটারে যেমন লজ্জা পাও, তার লজ্জায় যেমন তুমি পাপ করো না। আরে রব তো 24 ঘন্টা দেখতেছে, রবকেও লজ্জা পেয়ে পাপ ছেড়ে দাও। বলছিলাম এ হলো 8 নাম্বার, লজ্জা করে পাপ ছেড়ে দেওয়া আল্লাহ। 9 নাম্বার, বলেন আমার সাথে, এই চিন্তা করা কিয়ামতের ময়দানে অনেক বান্দাদের হিসাব সরাসরি হবে। আমার হিসাবটা যদি
সরাসরি হয় আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, এই চিন্তায় পাপ ছেড়ে দেয়। সহিহ বুখারীর বর্ণনা ৭৫১২, ৭৪৪৪ দুটোটা বর্ণনা আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান ওয়ালা হিজাবুন ইয়াহজুবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো কারো হিসাব হবে এমন, প্রত্যেকেই একবার তো আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। হ্যাঁ, এরপরে কারো কারো হিসাব পর্দার আড়ালে নিবে, কারোটা নিবে সরাসরি, বাকি সবাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তো সেই দাঁড়ানোর মধ্যে যদি আমারটা সরাসরি হিসাব হয়, নবী বলেন সেদিন আল্লাহ কথা বলবে, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো দোভাষী থাকবে না, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো দোভাষী থাকবে না। ওয়ালা হিজাবুন ইয়াহজুবু, কোনো পর্দা থাকবে না। তো একটু চিন্তা করবেন, দোভাষী থাকবে না, পর্দা থাকবে না। আর আমি যদি পাপী হই, আমার এই পাপ রবের সামনে আমি কিভাবে প্রকাশ করব? সেদিন কিভাবে আমার রবের সামনে জবাব দিব? মানুষ না আমারে আশেপাশে থেকে দেখে ফেলবে, আমার কি লজ্জাটাই না হবে। এই চিন্তায় পাপ ছেড়ে দাও। তাহলে ৯ নাম্বার, আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো, আমার পাপের কথা আল্লাহ যদি জিজ্ঞাসা করে বসে আমি কি জবাব দিব, এই কথা চিন্তা করে গুনাহ ছেড়ে দেওয়া। ১০ নাম্বার বলেন আল্লাহর সঙ্গ অনুভব করা। বলেন আমার সাথে, বলেন আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, এই চিন্তায় গুনাহ ছেড়ে দেওয়া। ২৭ পারা ১৭ নম্বর পৃষ্ঠা, সূরা হাদীদের ৪ নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছে, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছে। ১১ নাম্বার, নফসকে এই কথা বলা। বলেন হে নফস, আরশের ছায়াতলে যদি জায়গা চাও, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও। নফসকে এই কথা বলা। সহিহ বুখারীর বর্ণনা আসছে ১৪৪৩, ১৪১৩ এই বর্ণনাগুলোতে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ৭ শ্রেণীকে আরশের ছায়াতলে আল্লাহ জায়গা দিবেন। এর মধ্যে একজন হলো রজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ৭ শ্রেণীর একজন হলো ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী সম্ভ্রান্ত বংশীয় কোনো নারী তাকে ডাকছে অপকর্ম করার জন্য। সে ওই নারীর সামনে গিয়ে বলে দিয়েছে আমি আল্লাহকে ভয় করি, মানে নফসকে নিয়ন্ত্রণ করেছে, না আমার রবকে আমি ভয় করি। এই চিন্তায় গুনাহটা বর্জন করেছে। নবী বলেন আল্লাহ তাকে কিয়ামতের মাঠে আরশের ছায়াতলে জায়গা দিবেন। তাহলে ৭ নাম্বার, নফস গুনাহ করতে চাইবে না, না না না, গুনাহ করা যাবে না, নফস আল্লাহকে ভয় করে। এই গেল ১১ নাম্বার। ১২ নাম্বার, পাপের ক্ষতি জেনে। বলেন পাপের ক্ষতি জেনে, পাপের পরিণতি জেনে পাপ ছেড়ে দেওয়া। সূরা হাশরের শেষের আয়াতগুলো অনেকে পারেন, এর ঠিক আগে আছে দেখবেন সূরা হাশরের ১৯ নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা নফসর চিন্তা যেন হয়, প্রত্যেকটা নফস যেন এই চিন্তা করে মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য সে কি প্রেরণ করেছে। আমি আপনি মারা যাওয়াই মানে আগামীকাল শুরু। আগামীকাল বলছে মানে কিয়ামতের ময়দান, কিয়ামতের মাঠকে আল্লাহ কিয়ামতকে আগামীকাল কেন বলছে? কিয়ামতের মোকাবেলায় এই দুনিয়াটা কেমন যেন একদিন। বলেন কিয়ামতের মোকাবেলায় দুনিয়াটা কয়দিন? আখিরাতের মোকাবেলায় দুনিয়াটা কয়দিন? একদিন। একদিন মানে আজকের পরে কি? আগামীকাল। বলেন আজকের পরে আগামীকাল। আল্লাহ বলতেছে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে প্রত্যেকে যেন চিন্তা করে। এর মানে প্রত্যেকটা মানুষের মরা, মৃত্যুবরণ করা মানে তার আখিরাত শুরু হওয়া, তার আগামীকাল শুরু হয়ে যাওয়া। অতএব তুমি চিন্তা করো, আজকে মারা যাবা তো তোমার কিন্তু আখিরাত শুরু হয়ে গেল। সেই জীবনের জন্য তুমি কি প্রেরণ করেছো এই চিন্তা করো। এই চিন্তায় পাপ ছেড়ে দেওয়া। ১৩ নাম্বার, বলেন পাপ ছাড়লে যেই ফলাফল পাওয়া যাবে ওই ফলাফলের আশায় পাপ ছেড়ে দেওয়া।
বুঝছেন নি? 12 আর 13, 12 নম্বর পাপের পরিণতি জেনে পাপ ছেড়ে দেওয়া, 13 নম্বরটা হলো পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া। সূরা নাজিয়াতের 40-41 নম্বর আয়াতে আছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে হেফাজত করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। তার ঠিকানা কি? জান্নাত। এই হলো 13 নম্বর উপায়। 14 নম্বর, পাপের মাধ্যম থেকে দূরে থাকা। কি থেকে দূরে থাকা? পাপের মাধ্যম অনেকগুলো আছে, এর মধ্যে ইলেকট্রনিক ডিভাইসগুলোও পাপের মাধ্যম। এইগুলা থেকে দূরে রাখা, ইলেকট্রনিক যে মিডিয়াগুলা, এগুলা থেকেও দূরে থাকা। আপনারা ভিডিও করতেছেন, রমজান মাস তো এই জন্য বসে অতিরিক্ত কথা বলি না, ভিডিও করা কিন্তু এখন অনুমতি নাই আমার, এই জন্য ভিডিও কিন্তু করবেন না। কারণ এটি খুলতে অনেক সময় আমি আবার তারাই পড়াই, এই জন্য তাড়াতাড়ি চলে যেতে হবে, তো কিছু বললাম না। এগুলা পরবর্তী আমার বয়ানগুলোতে আপাতত অনুমতির আগে ভিডিও বসাবেন না আপনারা। যাই হোক, ইলেকট্রনিক ডিভাইসগুলা, এগুলা থেকে দূরে থাকা, এই মাধ্যমগুলা থেকে দূরে থাকা, এইগুলা পাপের একটা মাধ্যম। যেই ব্যক্তি স্মার্টফোন চালাইলে তার গুনাহের প্রবল আশঙ্কা, সে গুনাহ করবেই, সে গুনাহ করেই ফেলে, সেইটা না চালানো। যে স্মার্টফোন চালাইলে মানে উনি গুনাহ করেই, তো এটা তার কিভাবে সে চালাবে? এটা আপনি মানে গুনাহ নিয়ে পকেটে ঘুরতেছেন, এটা তো হবে না। গুনাহ না হইলে আপনি এটা চালাতে পারেন, যদি গুনাহ করেন তা আপনি এটা কিভাবে চালাতে পারেন? এই হলো 14টা উপায় বললাম। আল্লাহ আমাদের সকলকে এই পাপের যে বাঁচার কারণগুলা বললাম, এগুলা আমরা অবলম্বন করে আমরা যেন পাপ থেকে বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমি 14টা আবার বলতেছি, বলার পর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যে বিষয়ের পাপগুলা আমাদের রমজান কেন্দ্র করে কিছু অসাধু মানুষ চালাইতেছে পাপগুলা। পাপ থেকে বাঁচার উপায়: 1 নাম্বার হিম্মত করা, 2 নাম্বার এই নিয়ত করা পাপের সুযোগ আসলেও পাপ করব না, 3 নাম্বার ছোট ছোট পাপ থেকে বাঁচা, 4 নাম্বার আল্লাহর কাছে দোয়া করা, 5 নাম্বার নির্জনে কান্নাকাটি করা, 6 নাম্বার মুজাহাদা করা, 7 নাম্বার এই ফিকির করা আল্লাহ আমারে দেখতেছে, 8 নাম্বার আল্লাহকে লজ্জা পেয়ে পাপ ছেড়ে দেওয়া, 9 নাম্বার রবের সামনে পাপ নিয়ে কিয়ামতের মাঠে কিভাবে দাঁড়াবো এই চিন্তায় পাপ ছাড়া, 10 নাম্বার রব আমার সাথে আছে এই চিন্তা করে পাপ ছেড়ে দেওয়া, 11 নাম্বার নফসকে এই কথা বলা, নফস আল্লাহকে ভয় করো এই চিন্তায় পাপ ছেড়ে দেওয়া, যেন আরশের ছায়াতলে জায়গা পাওয়া যায়, 12 নাম্বার পাপ করার পরিণতি জেনে পাপ ছেড়ে দেওয়া, 13 নাম্বার পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া। এটা আবার একটু সুন্দরভাবে বলছি আমি। 12 নাম্বার পাপ করার পরিণতি জেনে পাপ ছেড়ে দেওয়া, 13 নাম্বার পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া, 14 নাম্বার পাপের মাধ্যমগুলা বর্জন করা। আল্লাহ আমাদের সকলকে পাপ থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন। রমজান কেন্দ্র করে কিছু মানুষ পাপ করতেছে। কি কেন্দ্র করে? রমজান, মানে রমজান এটারে কেন্দ্র করে পাপ। এই পাপের মধ্যে একটা হলো মুসলমানদের জন্য নিয়ন্ত্রণের বাহিরে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দেওয়া। নিয়ন্ত্রণের বাহিরে একদম। দ্রব্য মূল্যের দাম বাড়ে কেন? খুব ভালো করে মন দিয়ে শোনে, এই খুব গুরুত্বপূর্ণ কথা। দ্রব্য মূল্যের দাম বাড়ার অনেক কারণ আছে, এর মধ্যে 1 নাম্বার কারণ ইহতিকার, খাদ্য গুদামজাত করে রাখা, খাদ্য আটকায় রাখা, এটার দাম বাড়ানো। ইহতিকার বলা হয় ইমসাকুত তাআম ওয়া ইনতিজারুল গলা, দাম বাড়ার আশায় খাদ্য আটকায় রাখা, এটাকে বলা হয় ইহতিকার। মুসলিমের বর্ণনা 1605 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, পাপী ছাড়া কেউ খাদ্য গুদামজাত করে রাখে না, খাদ্য মজুদদারি করে রাখে না। কে ছাড়া? পাপী। অতএব খাদ্য মজুদদারি করে রাখা, মজুদ করে রাখা, এই মজুদদারি করা, এগুলা হলো পাপ। আল্লাহ পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহলে ইহতিকার, মজুদদারি বা খাদ্য গুদামজাত করে রাখা দ্রব্য মূল্যের বাড়ার 1 নাম্বার উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইহতাকারা হুকরাতান ইউরিদু বিহা আইয়ুগলি আলাল মুসলিমিন, কেউ যদি খাদ্য আটকায় রাখে এই নিয়তে মুসলমানদের জন্য এটার দাম প্রচুর পরিমাণে বাড়াবে, এই নিয়তে,
নবীজি বলেন ফাহুয়া খাতিউন, সে পাপী, আমি নবী তাকে পাপী বলে ঘোষণা করলাম। ইবনে মাজার 2155 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ইহতাকারা আলাল মুসলিমিনা তাআমাহুম, যারা মুসলমানদের খাদ্য আটকায়া রাখে, এটার দাম বাড়ানোর জন্য, দরবাহুল্লাহু বিল জুজামি ওয়াল ইফলাস, আল্লাহ তারে কুষ্ঠরোগ দিবে অথবা দারিদ্রতার কষাঘাতের মধ্যে তাকে ফালাবে। সে যদিও কুষ্ঠরোগে না পড়ে, দারিদ্রতার মধ্যে বাহ্যিকভাবে সে না পড়লেও তার পরবর্তী প্রজন্ম দারিদ্রতার মধ্যে পড়বে। এ হলো 1 নাম্বার কারণ, মজুদদারি করা। 2 নাম্বার কারণ বাজার সিন্ডিকেট। বলেন কি? দ্বিতীয় পাপ বাজার সিন্ডিকেট, এটা পাপ। বাজারের কয়েকজন অসাধু মানুষ মিলা এই পাপগুলা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদের বর্ণনা, মান ইহতাকারা আলাল মুসলিমিনা তাআমাহুম 40 লাইলাতান, যে ব্যক্তি মুসলমানদের প্রয়োজনীয় দ্রব্য ইত্যাদি খাদ্য এগুলা সিন্ডিকেটের মাধ্যমে আটকায় রাখে 40 রাত, কয় রাত? 40 রাত আটকায় রাখে। যদি এরকম করে, ইন্না হাক্কান আলাল্লাহি আইয়ুকইদাহু বিউজমিন মিনান নার, যে ব্যক্তি এই কাজটা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ওয়াজিব হয়ে যায়। অন্য বর্ণনা আসছে আল্লাহ জাহান্নামের বিশাল বড় এক এলাকার মধ্যে তাকে বসায়া দিবে, জাহান্নামের একটা এলাকায় তাকে বসায়া দিবে। এই পাপ থেকে আমরা, বাজার সিন্ডিকেট, অনেক ব্যবসায়ী আছেন এখানে, এই পাপে জড়াবো না আমরা, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, প্রাকৃতিক দুর্যোগের ফায়দা উঠায়। প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ দেয় মানুষ যেন পাপ থেকে ফিরে আসে। কিছু মানুষ প্রাকৃতিক দুর্যোগটারে নেয় পাপ করার হাতিয়ার হিসাবে। মানুষের টিন নষ্ট হবে, ঘরের কাঠ নষ্ট হবে, মানুষের খাট নষ্ট হবে, ঘরবাড়ি নষ্ট হবে, তখন টিন মজুত করে রাখে, পেরেক মজুত করে রাখে, এগুলার দাম বাড়াবে, ইট রড সিমেন্ট ইত্যাদির দাম বাড়াবে, এই নিয়তে প্রাকৃতিক দুর্যোগের সময় আর বিক্রি করে না, আটকায় রাখে। কিছুদিন পরে ধর্মী মানুষরে এরা বিপদে পড়বে। রব দিলেন বিপদ কেন? মানুষ পাপ থেকে ফিরে আসে। একজন অসাধু মানুষ তারা আরো বড় পাপের নিয়ত করে। সূরা আলিফ লাম মিম আস-সাজদার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আমি বড় আযাব ভোগ করানোর আগে, বড় আযাব কোনটা? আখিরাতের আযাব। বড় আযাবের আগে তাদেরকে ছোট আযাব ভোগ করাই, যেন তারা পাপ থেকে ফিরে আসে, এরা আরো পাপ করে। আল্লাহ বড় আযাবের আগে ছোট আযাব ভোগ করায়, যেন পাপ থেকে ফিরে আসে, এরা আরো পাপ করার চিন্তা করে। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মানসিকতা থেকে হেফাজত করে। 4 নাম্বার, বলেন কালোবাজারি। কালোবাজারির এক সরাসরি কথা, বাস জুলুম। বলেন কালোবাজারির অপর নাম কি? বলেন কালোবাজারির অপর নাম জুলুম, একদম জুলুম। এটা আপনি বুঝবেন না, এটা যে কেমনে হয় কালোবাজারি। আমি মনে করি উনি, কিন্তু না, ওনার পিছনে আরেকজন আছে। আমি মনে করি উনি, কিন্তু না, আরেকজন আছে। এইভাবে কালোবাজারি চলে, এটা বুঝবেন না আপনি। আজীব। সূরা নিসার 29 নম্বর আয়াত, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 5 পারার 2য় পৃষ্ঠার একদম শুরুতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে ব্যবসায়ী পদ্ধতিতে সন্তুষ্টি চিত্তে যদি তোমরা সম্পদ ভাগাভাগি করো, এটা ঠিক আছে। তো অন্যায় ভাগে ভাগাভাগি করবা না, অন্যায় ভাবে এগুলা করবা না। তো কালোবাজারির অপর নাম জুলুম। বলেন কালোবাজারির অপর নাম জুলুম। কি এটা পাপ নি? এই পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার, বলেন মধ্যস্বত্ব ভোগ। আচ্ছা, মানে হলো আমি ওনার কাছে একটা পণ্য পাঠাবো, ওনার কাছে এই পণ্য পৌঁছার আগে আরো 50 জন মাঝখানে কাহিনী করে, মধ্যস্থতা। মাঝখানে আরো মধ্যস্থতা হয় কয়জন? 50 জন। ওই 50 জন আমি আপনার কাছে 5 টাকায় পাঠাইছিলাম, এরা আপনার পর্যন্ত পৌঁছাইছে 500 টাকায়। ওই মাঝখানের যারা, এরা এটা বাড়াইতে বাড়াইতে তার পর্যন্ত পৌঁছাইছে। এই মধ্যস্বত্ব ভোগ, এটা ইসলাম নিষেধ করছে। সহিহ বুখারীর 2166 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলেন,
কুন্না নাতালাক্কার রুকবান, আমরা ব্যবসায়ী দলের সাথে সাক্ষাৎ করতাম, আগে রাস্তায় সাক্ষাৎ করতাম, সাক্ষাৎ করে পণ্য কিনে নিয়ে বাজারে নিয়ে আবার আমরা এটারে মানে বেশি দামে সাপ্লাই, তো এইভাবে আমরা সাক্ষাৎ করে করে পণ্যের দাম বাড়াইতাম। ফানাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাবিআ, নবী আমাদেরকে নিষেধ করছেন এইভাবে মাঝখান থেকে পণ্য কিনতে। হাত্তা ইউবলাগা বিহি সুকুত তাআম, খাদ্যের বাজারে খাদ্য পৌঁছার আগ পর্যন্ত মধ্যস্থতা অবলম্বন করতে নবী আমগরে নিষেধ করছে। তা আমগো বর্তমান যুগে কি মধ্যস্থতা একজন হয় না অনেকজন? আপনি জানবেনও না কয়জন, এটা নিষেধ। 6 নাম্বারটা হলো চাঁদাবাজি। বলেন কি বাজি? এই চাঁদাবাজি কি পাপ নেই? ব্যবসায়ীদেরকে আর কত দোষ দিবেন? ব্যবসায়ীদেরও ঠিক আছে, এদের যে দোষ নাই তা না, আবার এরাও চাঁদাবাজিদের কাছে আটকা। চাঁদাবাজরা বলে রাখে 500 টাকা রোজ দিতে হবে, তো ব্যবসায়ী ওর মাথায় 500 টাকা রাইখা এই 500 আগে ও কামাবে কিভাবে, তখন আমার আপনার পকেট থেকে ওর ওই 500 নিবে, তো এই 500 আমার আপনার পকেট থেকে নেওয়ার জন্য ওই দাম বাড়ায় দিবে জিনিসের, কারণ ওই 500 কোথা থেকে দিবে। চাঁদাবাজের কাছে সে জিম্মি থাকে, ওই 500 কিভাবে সে আদায় করবে, চাঁদাবাজকে খুশি করার জন্য আমার আপনার পকেটের টাকা সে নেবে। এই চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ে, এটা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালা ফি শাইইন মিন আসআরিল মুসলিমিন, এইভাবে যারা হস্তক্ষেপ করে মুসলমানদের সম্পদে, এটা একটা হস্তক্ষেপ যে তুমি কোত্থেকে দিবা আমারে 500 টাকা আমি জানি না, তো দিতে হবে দৈনিক 500। তো এই 500 টাকার হস্তক্ষেপ কি শুধু ব্যবসায়ীর উপর পড়ে না আমরা যারা গ্রাহক আমাদের উপরও পড়ে? এটা নিষেধ, রাসূল না করছেন। 7 নাম্বার, বলেন আমার সাথে, চাহিদার ফায়দা উঠানো। বলেন তো রমজান মাসে কয়টা জিনিসের চাহিদা বেশি আছে? এগুলা তো বিশেষ করে খেজুর, তরমুজ, গরমকালে তরমুজ, গরমকালে রোজায় শশা। কিসের মজার বিষয় কি জানেন? আমার মনে হয় ব্যবসায়ীরা এই হাদিসগুলা পড়ে বা কারো কাছ থেকে শুনে, কেমনে এই 3টা জিনিসের দাম বেশি বাড়ায়, এরা গবেষণা করে আমি নিশ্চিত। বা হুজুরদেরকে জিজ্ঞাসা করে, হুজুর রমজান মাসে নবীজি বেশি খাইতো কি, অথবা গরমকালে নবীজি কোন জিনিসটা বেশি খাইতো একটু বলেন তো। তৈরি হয়তো শোনার পরে, ও আচ্ছা, রমজানে নবী যেটা বেশি খাইছে তার মানে মুসলমানও সেটা বেশি খাবে, বাস বাড়াও। আমাদের নবীজি খেজুর দিয়ে ইফতার করতেন, আবার সাহারি খাইতেন খেজুর দিয়ে। তো মুসলমানরা রমজানে গুরুত্বপূর্ণ 2টা খাদ্য কখন খায়? সাহারি আর ইফতার। তো এই 2 খাদ্য মানে খাবারের সময় নবী কয়টা খাদ্য খাইতেন বেশি? একটা, সেটা হলো খেজুর। নবীজি সাহারিতেও খেজুর খাইতেন, ইফতারিতেও খেজুর খাইতেন। তাই নাকি? কহা বাড়াও। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার দেখেন, আবু দাউদ শরীফের কিছু বর্ণনা শুনেন। 3831 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, বাইতুল্লাহ তামারা ফীহি জিয়াউন আহলুহু, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, যেই ঘরে খেজুর নাই এই ঘরের সদস্যরা অভুক্ত। যেই ঘরে খেজুর নাই এই ঘরের সদস্যরা অভুক্ত, ক্ষুধার্ত। তার মানে খেজুর মুসলমানদের ঘরে থাকা এটা একটা মুসলমানদের চাহিদা। ও তাই নাকি? খেজুর মুসলমানদের চাহিদা? হ্যাঁ, চাহিদার ফায়দা উঠাও, দাম বাড়াও। আবু দাউদ শরীফের বর্ণনা 3831 নম্বর হাদিস শোনাইলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণনা। তিনি বলেন, বাইতুল্লাহ তামারা ফীহি জিয়াউন আহলুহু, যেই ঘরে খেজুর নাই ওই ঘরের সদস্যরা অভুক্ত। সহিহ বুখারীর বর্ণনা 5442 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকাদ শাবি'না মিনাল আসওয়াদাইন আত-তামরি ওয়াল মা, নবী ইন্তেকাল করছে, তখনও পর্যন্ত আমরা 2টা কালো জিনিস দিয়ে পরিতৃপ্ত হইতাম, একটা হলো পানি আর একটা খেজুর। তাহলে খেজুর পরিতৃপ্তিদায়ক একটা খাদ্য, তৃপ্তিদায়ক। খেজুর ক্ষুধা নিবারক খাদ্য, তাই এই জন্য এটা হলো একটা চাহিদা মুসলমানদের। তো চাহিদার ফায়দা উঠায়া পণ্যের দাম বাড়ানো এটা পাপ। বলেন এটা কি পাপ? তাহলে এই পাপগুলো আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 696 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতিরু ক্বাবলা ইউসাল্লিয়া আলা রুতবাত, নবীজি মাগরিবের আগে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম তাকুল্লাহু রুতবাত, যদি তাজা খেজুর না থাকতো ফাতুমাইরাত, তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম তাকুন তুমাইরাত, যদি শুকনা খেজুর না থাকতো ফাহাসা হাসওয়াতিম মিম্মা, নবী পানি দিয়ে ইফতার করতেন। তাহলে দেখেন, তাজা না পাইলে নবী শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। তাহলে মুসলমানরা নবীর মোহাব্বতে ইফতারিতে কোন জিনিসটা রাখে?
বাস এটা চাহিদা, বাড়াও দাম। আবু দাউদের বর্ণনা 2345 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রার বর্ণনা, তিনি বলেন নি'মাস সাহুরুল মুমিন আত-তামরু, সাহরিতে খেজুর খাওয়া কতই না নেয়ামতে পরিপূর্ণ খাদ্য। কারণ এই হাদিস আমি যেদিন পড়ছি, ওলামা হযরতরা আছেন সবাইকে বলছি, ওই দিন থেকে আমি আল্লাহর রহমতে আমল ছাড়ি না। তার মানে আমার একটা চাহিদা, আমি সাহরিতে খেজুর খামুই। ও আচ্ছা, সাহরিতে আপনি খেজুর খান? হ্যাঁ, তো ঠিক আছে, নেন। তাহলে এটা চাহিদা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আসেন, রমজান মাস যদি গরমকালে হয়, শশার একটা চাহিদা আছে। কিসের? শশা। মজার বিষয় কি জানেন? নবীজি খেজুরের সাথে শশা খাইতেন, এটা হাদিসে আছে। খেজুর গরম, শশা ঠান্ডা। আবু দাউদের 3835 নম্বর হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে জাফরের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলুল কিসসা বির রুতব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলুল কিসসা, কিসসা মানে শশা, নবী শশা খাইতেন বির রুতবি, খেজুর দিয়ে। কেন? শশা হলো ঠান্ডা, খেজুর হলো গরম। আর আমার নবী তো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরম আর ঠান্ডার কি আজীব এক কারিশমা আমাদেরকে দেখায় দিয়েছেন। আর একটা হাদিস শোনেন, এখন কি কিসের দাম বেশি? তরমুজ। নবী তরমুজও খাইতেন খেজুরের সাথে। আমি বললাম না এগুলা মনে হয় শোনে, তাইলে এই জিনিসের দাম বাড়ায় কেন? চাহিদার দাম। আবু দাউদের বর্ণনা 3836 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, তিনি বলেন আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুলুল বিত্তিখ বির রুতব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিত্তিখ খাইতেন। বিত্তিখ মানে তরমুজ, তরমুজ খাইতেন বির রুতবি, খেজুর দিয়ে। এরপর নবীজি কি বলেন দেখেন, নাকসিরু হাররা হাযা বিবারদি হাযা, শোনো, নাকসিরু হাররা হাযা, খেজুরের গরমটাকে আমরা কাটি, বিবারদি হাযা, তরমুজের ঠান্ডা দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খাইতেন তরমুজ দিয়ে, খেজুর খাইতেন শশা দিয়ে। বাড়াও শশার দাম, বাড়াও তরমুজের দাম, বাড়াও খেজুর, চাহিদার ফায়দা উঠাও। এরপরে মুসলমানরা কি করবে? অনেকে পুরাতন খেজুর রেখে দিছে, এগুলা খায়। পুরাতন খেজুর খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, পোকা বেছে বেছে খাবেন। বলেন আমার সাথে, পোকা বেছে খেজুর খাওয়া নবীর সুন্নাত। হ্যাঁ, পোকা বাঁচতে হবে, এটা নবীজির সুন্নাত। অন্ধকারে বিবি খেজুর দিলে খাবেন না। বলবে লাইট জ্বালাও, বলবে কেন? নবীজি খেজুরে পোকা বাঁচতেন, এরপরে খাইতেন। আমার নবীর সুন্নত পালন করব, লাইট জ্বালাও, পোকা দেখবো। আরে পোকা তো নাই, না থাক, নবী দেখছে, আমিও দেখব। আবু দাউদের 3832 নম্বর হাদিস, আনাস ইবনে মালিকের বর্ণনা, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতামারিন আতিক, নবীজির কাছে কিছু পুরাতন খেজুর আনা হলো। ফাজআলা ইফাত্তিশুহু, নবীজি ওই পুরাতন খেজুরগুলা ইফাত্তিশুহু, খুঁজে খুঁজে পোকা তালাশ করতেছিলেন। ইউখরিজু সুসা বিনহু, নবী নিজে সেখান থেকে পোকা বের করতেছিলেন। তাহলে পুরাতন খেজুর খাইলো, পোকা তালাশ করে খাওয়া। যাই হোক, খেজুরের অনেক চলতেছে। তো খেজুরের চাহিদা, তরমুজের চাহিদা, চাহিদার কারণে পণ্যের দাম বাড়ায়া দেওয়া, এটা কি, এটা পাপ কিনা? বলেন এটা জুলুম। বলেন এটা জুলুম। অতিরিক্ত বাড়ায়া দেওয়া এটা জুলুম। এগুলো আমরা করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোন জায়গায় ছিলাম? পণ্য, হ্যাঁ মাশাআল্লাহ, পণ্য দ্রব্যের দাম কেন বাড়ে? 7 নম্বরে ছিলাম, চাহিদার ফায়দা উঠানো। আমাদের চাহিদা এখন খেজুর, ফায়দা উঠাচ্ছে সব। 8 নাম্বার, কৃষি খাতে আমাদের চাষাবাদ কমে যাওয়া। আপনারা বাসার ছাদে খেজুর গাছ লাগান। ঢাকা শহর যারা আছেন মাশাআল্লাহ, এখন বাসার ছাদে মালটা হইতেছে। খেজুর হয়েছে কিনা আমি জানি না এখনো, তো মালটা ছাদে হয়েছে এটা জানি। বাংলাদেশে ঢাকা খেজুরও হয়, তো হুজুর বলতেছে খেজুর হয়, তার মানে হয়। তো আপনারা গাছ লাগান, খেজুর গাছ লাগান। মুসলিম শরীফের বর্ণনা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু আরদুন ফালইয়াজরাহা, যার জমিন আছে সেজন্য এটা চাষাবাদ করে। আও লিয়ামনাহা, নিজে না করলে অন্যের জন্য দেয় চাষাবাদ করার জন্য। জমিন যার আছে সেজন্য চাষাবাদ করে, তুমি নিজে যদি না করো অন্যরে দাও, সেও যেন চাষাবাদ করে। আমরা যদি খেজুর গাছ লাগাই, ইনশাল্লাহ সবাই কিসের হেরা দাম বাড়াবে, নিজের খেজুর দিয়ে আগামী রমজানে ইফতার করবে ইনশাল্লাহ। এই হলো 8 নাম্বার, কৃষি খাতে আপনার উৎপাদন কমে যাওয়া, এটা একটা ফায়দা উঠায় আমাদের জন্য। তাহলে আমরা কি জানতে পারলাম? দ্রব্য মূল্যের দাম অতিরিক্ত জুলুম পর্যায়ে নিয়ে যাওয়া, এটা পাপ। এগুলা বাড়ে 8টা কারণে। এর মধ্যে 7 নাম্বার কারণটা আমাদের সাথে মিলে যাচ্ছে, চাহিদার ফায়দা উঠায়। চাহিদা দেখা তখন ওই সুযোগে
জিনিস দাম বাড়ায়া দেওয়া। আল্লাহ আমাদের সকলকে যে কোনো ধরনের পাপ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কটা কথা বলছি আজকে আলোচনায়? হ্যাঁ, প্রথমে গুনাহ সম্পর্কে 10টা, পাপ ছেড়ে দেওয়া সম্পর্কে 14টা। 10 আর 14 কত হয়? 24টা। পণ্যদ্রব্য বেড়ে যাওয়ার কারণ কয়টা? 8টা। 24 আর 8 32। এরপর ফায়দা উঠাইতে গিয়া খেজুর সম্পর্কে বললাম 7টা। 32 আর 7 কত? হ্যাঁ, 39। এই 39টা কথা আজকে আমরা জানলাম। আল্লাহ আমাদের সকলকে রমজান মাসের বাকি যে রোজাগুলা, মূল কথা, বাকি রোজাগুলা মনে আসেনি, প্রথম 3টা খুব বেশি মনে রাখা। আজকে বাসায় গিয়ে বলবেন, শোনো, নতুন গুনাহ করা যাবে না, বর্তমান গুনাহগুলা ছেড়ে দেওয়া। আগে টেলিভিশন যা চালাইছো, আজকে থেকে টেলিভিশন বন্ধ। পারবেননি ঘরে গিয়ে বলতে ইনশাআল্লাহ। নতুন করে পাপ না করা, নগদ পাপ ছেড়ে দেওয়া। 3 নাম্বার, কবিরা গুনাহ থেকে বাঁচা, সগীরা গুনাহ যেন মাফ হয়, আর সগীরা গুনাহগুলোও ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করে। ও আচ্ছা, একটা ঘোষণা দিতে বলা হয়েছে। আমার সংকলন করা মিম্বরের আমানত, এটা মাশাআল্লাহ অনলাইনে আপনারা পাচ্ছেন, সংগ্রহ করতেছেন, অনলাইন থেকেই সংগ্রহ করে নেবেন। এটা যারা সিরিজ হিসাবে সংগ্রহ করতেছেন, প্রত্যেকটা সিরিজ সংগ্রহ করবেন। আপাতত 4 খণ্ড মার্কেটে আছে। আমি খুব চেষ্টা করতেছি আগামী মাসের মধ্যে 5ম 6ষ্ঠ খণ্ড আনার জন্য। প্রথম খণ্ড, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খণ্ড আছে। তো যাদেরকে দিয়ে কাজ করাইতেছে, ভাই একটু অসুস্থ হয়ে গেছে, এই জন্য ওলামায়ে হজরতরা প্রচুর বলতেছে যে 5ম 6ষ্ঠ আসতেছে না কেন। আমি আসলে কাজ শেষ করে ফেলছি, তো যিনি আপনার ওই অঙ্গসজ্জা করে উনি একটু অসুস্থ হয়ে গেছে। তো সবাই আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে সুস্থ বানায়। তো এই কারণে একটু দেরি হচ্ছে। আমার 10 নম্বর খণ্ড পর্যন্ত রেডি আছে, কাজ রেডি, মানে শুধু আপনার অঙ্গসজ্জা সাজানো বাকি আছে। তো আপাতত 4 খণ্ড মার্কেটে আছে। প্রথম খণ্ডটা সন্তানের 64টা অধিকার, এটা আপনারা সবাই নেবেন। প্রথম খণ্ডটা যারা সাধারণ জনগণ আছেন, আপনারা এটা বিবিরে নিয়ে হাদিয়া দিবেন। আপনার বিবি দুজন মুখস্থ করে ফেলবেন প্রথম খণ্ডটা। কেন মুখস্থ করবেন? এখানে সন্তানের 64টা অধিকার আছে। গর্ভবতী মা বোনদেরকে প্রথম খণ্ডটা হাদিয়া দিবেন। তারা যেন গর্ভস্থিত অবস্থায় যখন সন্তান থাকবে, প্রথম খণ্ডের 41 নম্বর পৃষ্ঠার পর থেকে যে আলোচনাগুলো, এগুলো যেন মন দিয়ে তারা পড়াশোনা করে। দ্বিতীয় খণ্ড শিরিক, বেদাত, কুফর, তাওহীদ সম্পর্কে, এটা আরো গুরুত্বপূর্ণ, এটা সবার জন্য উপকারী। তৃতীয় খণ্ড হলো পাপ থেকে বাঁচা। আজকের যে আলোচনাগুলা, হারাম হালাল এগুলা বেঁচে চলা, কোনটা হালাল কোনটা হারাম, সুদ নামক ভয়ঙ্কর অপরাধগুলো আছে, এই সম্পর্কে আলোচনা। 4 নম্বর খণ্ডের আলোচনা বিয়ে শাদী এবং স্বামী স্ত্রীর নির্বাচিত 43টা অধিকার। স্বামীর 24টা, স্ত্রীর 19টা। তো এইগুলো আপনার 4 খণ্ডে পাওয়া যায় অনলাইনে, আপনারা সংগ্রহ করে নেবেন। আজকে এরা এখানে নিয়ে এসেছে, তো যাদের লাগবে আপনারা গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না। কি ভাঙা যাবে না? গাড়ির কাজ ভাঙা যাবে না। গাড়িটাও আমার না, আর কিতাবের দায়িত্বগুলো আমার না। তো কিতাব নিতে গিয়ে গাড়ি ভাঙা যাবে না, আর গাড়ি যেহেতু আমার না, এই জন্য কাজও ভাঙা যাবে না, তাহলে জরিমানাটা আমার দিতে হবে। তো এই জন্য আপনারা গাড়ির কাজ ভাঙবেন না। আর যাদের লাগবে আপনারা ওখান থেকে সংগ্রহ করেন, তারা আছে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা। ওনারা বেঁচে আছে? আচ্ছা, উনি ওনার স্ত্রী দুজন ইন্তেকাল করছে। কথা বলবো? ভাই 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 দোয়া হবে, দোয়া হবে ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বস বস, বন্ধ করে দেন, বন্ধ করে দেন, বন্ধ করে দেন, বস বন্ধ করে দেন। দোয়া উঠানো লাগবে না। আপনার ভিডিওর কারণে দোয়ায় যে কিছু কমু, এটাও চিন্তা করি কি কমু। বন্ধ করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে 2 দিন ব্যাপী আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ স্বেচ্ছাসেবী সংগঠন মরহুম হাজিল আলমিয়া মন্ডল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ মরহুম হাজিল আলমিয়া এবং তার স্ত্রী উভয়ের কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাদের আত্মীয় স্বজনের যারা কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ রমজান মাস, আল্লাহ আমরা তো অনেক গুনাহ করি, অনেক পাপ করে ফেলি আল্লাহ, এরপরে আবার আপনার কাছে ফিরে আসি। আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দেন।
আল্লাহ আপনি ছাড়া আমরা কোথায় যাব আল্লাহ, আপনি ছাড়া কোথায় যাওয়ার জায়গা নাই আমাদের আল্লাহ। মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দেন আল্লাহ। মেহেরবানি করে এই মাহফিলের আয়োজক বৃন্দ সকলকে আপনি কবুল করে নেন। এলাকার উলামায়ে কেরাম সকলকে আপনি কবুল করে নেন। উলামা তুলাবা সুলাহা ইম্মায়ে মাসাজিদ মুহতামিমিনে মাদারিস সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। মাহফিলের সভাপতি সাহেব সহ এই মাহফিলের সাথে যারা জড়িত আছে সকলকে আপনি কবুল করে নেন। এলাকাকে আপনি কবুল করে নেন। মা বোনদেরকে বরদানেশীন বানায়া দেন আল্লাহ। যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ। আমি নিজে 2 দিন যাবৎ একটু অসুস্থতার মধ্যে আছি আল্লাহ। মেহেরবানি করে শেফায়ে কামেলা আজেলা নসিব ফরমান আল্লাহ। আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। রমজান মাস পেয়েছি আল্লাহ, দেখতে দেখতে রমজান চলে যাচ্ছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের সিয়াম সাধনা সাহরি ইফতারিকে কবুল করে নেন। সকল ধরনের বিপদ আপদ থেকে আমাদেরকে, আমাদের দেশের মানুষকে আপনি হেফাজত করেন। আমাদের দেশের উপর রহমত বরকত নাজিল করেন আল্লাহ। আমাদের দেশের উপর রহমত বরকত নাজিল করেন। সমস্ত প্রকার আযাব গজব থেকে আমাদের দেশের মানুষকে আপনি হেফাজত করেন। এলাকার মাদারিস মাসাজিদগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। এখন ঢাকার উদ্দেশ্যে রওনা করব, আবার সহি সালেমে নিরাপদে আপন গন্তব্যে আপনি পৌঁছায়া দিয়েন আল্লাহ। আমরা যারা যার যার গন্তব্যে রওনা করব সকলকে নিরাপদে আপন গন্তব্যে পৌঁছায়া দিয়েন আল্লাহ। আপনার কাছে আমার বিশেষ একটা আবদার, আজকে এই রমজান মাসে যে মানুষগুলার সামনে বসলাম আল্লাহ, যারা আমার সামনে বসছে আল্লাহ, সবার সাথে আবার জান্নাতে দেখা করাইয়া দিয়েন আল্লাহ। এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ, এই আরজিটা আপনি কবুল করে নেন। সবার সাথে আবার জান্নাতে দেখা করাইয়া দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।